প্রফেশনাল ড্যাশবোর্ডে আপডেট আসার পর থেকে আপনাদের এরকম ইন্টারফেস আসার পরে আপনারা নিচের দিকে খেয়াল করছেন এইখানে ক্রিয়েটার এডুকেশন নামে একটি বিষয় এসেছে। এই ক্রিয়েটার এডুকেশন নিয়ে অনেকেই আপনারা কৌতূহলী যে আসলে এই ক্রিয়েটার এডুকেশন বিষয়টি কী এবং এটি কিভাবে কাজ করে এবং এখান থেকে আমাদের কোনো বেনিফিট আছে কি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই যে ক্রিয়েটার এডুকেশন এই বিষয়টি কী, এটি কিভাবে কাজ করে এবং আমাদের কোনো বেনিফিট আসবে কি না, এই সম্পূর্ণ বিষয়গুলোই আলোচনা করব এবং এখানে আর কোন বিষয়গুলো ফেসবুক আমাদেরকে করতে বলে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে ক্রিয়েটার এডুকেশন আছে, এই ক্রিয়েটার এডুকেশনের মধ্যে মূলত ফেসবুক আমাদেরকে কি বোঝাচ্ছে বা কি দেখাচ্ছে এটি জানার জন্য আমরা ক্রিয়েটার এডুকেশন এই বিষয়টির উপর ক্লিক করে দিব। তো ক্রিয়েটার এডুকেশন এই বিষয়টির উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। এই অনেকগুলো বিষয়ের মধ্যে যেটি আছে সেটি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। দেখুন, এখানে লেখা আছে গেট স্টার্টেড। এই গেট স্টার্টেড মানে চলুন শুরু করি। লেখা আছে নিচের দিকে এক্সপ্লোর এসেনশিয়াল টপিক টু হেল্প ইউ মেক দ্য মোস্ট অফ ইয়োর পেজ। তো এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছে সেটি হলো এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যে টপিকগুলো আমাদেরকে আমাদের ফেসবুক পেজটি গ্রো করতে হেল্প করবে, সেই বিষয়গুলো আছে। তো এখানে কোন কোন বিষয়গুলো আছে এই সবগুলো বিষয় কিন্তু বলতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে। তো যার কারণে আপনাদেরকে জাস্ট আমি ধারণা দেওয়ার ট্রাই করি। তো এখান থেকে আমি যদি গেট স্টার্টেডে ক্লিক করি তাহলে এখান থেকে কি কি কাজ করা যাবে, কিভাবে আমরা ফেসবুকে কাজ করব, কোন বিষয়গুলো করা যাবে, কিভাবে আমরা এখান থেকে কন্টেন্ট তৈরি করব, কিভাবে ইনকাম করব, কিভাবে আমরা সেফ থাকব, এই সব বিষয়গুলো এখান থেকে আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। পরবর্তীতে আসি, এখানে লেখা আছে প্রোটেক্ট ইওর সেলফ এবং আদার। আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং ফেসবুকের মধ্যে যারা অন্যান্য ইউজার আছে তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেই বিষয়গুলো এখান থেকে বলছে। তো এর মধ্যে যে বিষয়টি আছে সেটি হলো আপনি কিভাবে ফেসবুকের মধ্যে সুরক্ষিত থাকবেন এই বিষয়গুলো বলতে ফেসবুক যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট পাবলিশ করবেন, অন্য কোথাও থেকে কপি করে নিয়ে আসা ভিডিও পাবলিশ করবেন না, এবং যারা ফেসবুকের মধ্যে দর্শক আছে তাদেরকে ভুল ইনফরমেশান দিবেন না। এই বিষয়গুলোই হলো আপনার এই কন্টেন্ট সেফটি বা প্রোটেক্ট ইউর সেলফের মধ্যে আছে। তারপরে আছে ডেভেলপ এ স্ট্র্যাটেজি। এই ডেভেলপ এ স্ট্র্যাটেজি বলতে যে বিষয়টি বোঝায়, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আরও বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখুন, এখান থেকে ফেসবুক যে বিষয়গুলো আমাদেরকে বলছে যে কিভাবে আমরা একটি কন্টেন্ট তৈরি করব, কিভাবে কন্টেন্টের মধ্যে কথা বলবো, কিভাবে একটি কন্টেন্টের কোয়ালিটি আমরা ইনশিওর করব, কিভাবে আমরা এই কন্টেন্টগুলো অরিজিনালি ফেসবুকের মধ্যে পাবলিশ করব, কিভাবে এখানে হ্যাশট্যাগ ইউজ করব, এই বিষয়গুলো কিন্তু এই বিষয়টির মধ্যে আমরা দেখতে পাবো। এই যে ডেভেলপ স্ট্র্যাটেজি এই বিষয়টির মধ্যে। তারপরে আছে গ্রো ইওর অডিয়েন্স। এখানে লেখা আছে লার্ন হাউ টু বিল্ড কানেকশন টু হেল্প অ্যাচিভ ইয়োর গোল। তো এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো যে কিভাবে আমরা আমাদের অডিয়েন্স গ্রো করব, কিভাবে ফলোয়ার বাড়াবো, কিভাবে ফেসবুকের মধ্যে সফলতা পাবো, এই বিষয়গুলো এখান থেকে বলছে। এর মধ্যে আরও অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের ফেসবুকটি আগে বাংলা করে নেবেন, বাংলা করে নিয়ে এর মধ্যে আসলে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। তারপরে আছে ক্রিয়েট রিল। কিভাবে একটি রিল ভিডিও তৈরি করতে হয়, কিভাবে এডিটিং করবেন, কিভাবে পোস্ট করবেন, এই বিষয়গুলো এর মধ্যে আছে। তারপরে আছে অ্যাডভাইস ফ্রম লাইভ ক্রিয়েটর। কিছু ক্রিয়েটর আছে ফেসবুকের মধ্যে যারা বেশি পপুলার, তারা কিভাবে অ্যাডভাইস দিয়েছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ গ্রহণ করুন, তারা কিভাবে ফেসবুকের মধ্যে সফলতা পেয়েছে এই বিষয়গুলো নিয়ে কাজ করুন। তারপরে নিচের দিকে আছে রিলস অ্যাডভাইস ফ্রম টপ ক্রিয়েটর। যারা ফেসবুকের মধ্যে একদম সফল কন্টেন্ট ক্রিয়েটর, যাদের মিলিয়নস অফ মিলিয়নস ফলোয়ার আছে, তারা কিভাবে ফেসবুকের মধ্যে সফলতা পেল তাদের কাছ থেকে এখান থেকে টিপ নেওয়ার বিষয়টি বলছে। এই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড পলিসি অ্যান্ড গাইডলাইন। ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, তারপরে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি আছে,
এই বিষয়গুলো আপনাকে মানতে হবে। এই মধ্যে কিন্তু বিস্তারিত এই বিষয়গুলো দেখাচ্ছে এবং এই সবগুলো স্টেপ যদি আপনি কমপ্লিট করেন তাহলে সেই ক্ষেত্রে ধীরে ধীরে এখানে কিছু ব্যাচ আছে, এই ব্যাচগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। এবার আসি একদম উপরের দিকে, এখানে ইন প্রোগ্রেস লেখা আছে। এই ইন প্রোগ্রেসের মধ্যে কি আছে? তো ইন প্রোগ্রেসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট, এই আগের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আছে এবং এখান থেকে নিউ যে বিষয়টি আছে, নিউয়ে যদি ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আগে যা দেখলাম সেই বিষয়গুলো আছে এবং কমপ্লিটেড যদি আসি তাহলে সেই ক্ষেত্রে আমি কোন কোন বিষয়গুলো কমপ্লিট করেছি সেই বিষয়গুলো এখান থেকে দেখাবে। তো আশা করি এই যে ক্রিয়েটর এডুকেশন বিষয়টি, এই বিষয়টির মধ্যে কি আছে এবং কোন বিষয়গুলো জানতে পারবেন, আশা করি বিস্তারিত এই বিষয়টি বুঝতে পেরেছেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে সেই ক্ষেত্রে এই যে এর ভিতরে যে টিপসগুলো দেওয়া আছে, এই টিপসগুলো যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন ফেসবুকের মধ্যে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, এই যে ক্রিয়েটর এডুকেশন বিষয়টি কী এবং এর মধ্যে কোন বিষয়গুলো আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।